আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, আপনারা কেমন আছেন? তো দেখতে পারলেন আপনারা, আমি হাতে কিন্তু চুন নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা আম, এটা আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নিয়েছি। এবার আমি একটা পাতিলে পানি এবং চুন দুটোটা একসাথে গুলিয়ে নিয়েছি। নেবার পরে আমগুলো আমি চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এটাকে এখন আমি সারা রাত ভিজিয়ে রাখবো, এইভাবে ঢেকে দিচ্ছি। সারা রাত এখন এটা ভিজবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আম থেকে কিন্তু এক ফোঁটা পানিও বের হচ্ছে না, এইভাবে আমি ধুয়ে নিয়েছি। আর আমার এই আমগুলো দেখে কেউ আবার খারাপ মন্তব্য করেন না। আমগুলো দেখতে অসুন্দর, আমগুলো একটু অসুন্দরই হয়ে গেছে। কেটে চুনের পানি ভিজানোর পরে দেখতে একটু অসুন্দর হয়ে গেছে। এবার আমি এর ভিতরে চিনি দিয়ে দিব। চিনির মধ্যে আমি সাদা এলাচ দিয়ে নিয়েছি। মোরব্বা, এটা হচ্ছে আমি কাঁচা আমের মোরব্বা করব। মোরব্বা বানাইতে সেরকম কোনো মশলা লাগে না, কোনো মশলাই লাগে না। আর হচ্ছে এটা বানাইতে কোনো কষ্ট নেই, একদম ঝামেলা মুক্ত। এখানে আমি কাঁচা আম দিয়ে দিয়েছি, চিনি আর একটু শুদ্ধ ঘ্রাণ হবার জন্য চাইলে আপনারা তেজপাতা কিংবা সাদা এলাচ দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে দিয়েছি, আম দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে আমটা সিদ্ধ হয়, আমের মাংসটা যাতে সিদ্ধ হয় সেরকমভাবে আমি পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিয়েছি। এবার আমি হালকা মিডিয়াম জালে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই চিনি যতক্ষণ পর্যন্ত আমার না গলবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো। এইভাবে দেখবেন যাতে তলে যেন চিনিটা লেগে না ধরে। আর আমার এই আম নিয়ে কেউ মন্তব্য করিয়েন না কালো হয়ে গেছে, কারণ এটা কিছুক্ষণ রান্না করার পরে আবার সুন্দরী হয়ে যাবে। যেমন কালো মানুষ পার্লারে যেতে যেতে সুন্দর হয়ে যায়, আমার আমটাও কিন্তু ঠিক সেইভাবে সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন, আমার সুন্দরী আম কালো থেকে সুন্দরী হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, মেডিসিন বললে কি না হয়। তো আমার আমের মোরব্বা কিন্তু একদম রেডি। এই দেখেন, আমার আমটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খেতেও কিন্তু টেস্ট হয়েছে। আর আমি শিরাটা দেখিয়ে দিচ্ছি কীরকম হলে আপনারা নামাবেন। এই দেখেন, চিনি শিরাটা নিয়ে আমি হাত দিয়ে এভাবে টান দিলাম, রবারের মতো কিন্তু এরকম আঠা আঠা দেখতে পারলেন। এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে আমের মোরব্বাটা রেডি। তো বন্ধুরা, আপনারা যদি কেউ চান তাহলে এইভাবে আমের মোরব্বা বানাইতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।